হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি দেখো এখানে একটা লাইনিং নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা কাপড়ের পিস নিয়ে নিয়েছি। তো এখানে তোমাদেরকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো দেখো, প্রথমে আমি লাইনিংটিকে একবার ভাঁজ করে নিয়েছি, করে নিয়ে জয়েন্ট সাইড থেকে আমি মাপটি করে নিচ্ছি। তো দেখো, লম্বা আমি নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি দাগ কেটে আমি দেখো এটাকে সোজা করে টেনে নিচ্ছি। তো এখান থেকে আমি পুট নিয়ে নেব 7 ইঞ্চি, এখান থেকে মোহরা নেব 7 ইঞ্চি। তো দেখো এবারে 7 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। কেটে নিয়ে দেখো এখান থেকে বডির মাপটা আমি নিয়ে নেব ফিতে ধরে। বডি নিলাম আমি 8.5 ইঞ্চি এবং এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এরপর দেখো কোমরের মাপ নিয়ে নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এরপর দেখো এই দাগ দুটি আমি মিলিয়ে নেব। তো খুব সহজ। আর এখান থেকে মোহরাতে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে এটিকে রাউন্ড করে নিলাম। তো মোহরা আমার রেডি। এরপর এটিকে আমি লাইনিংটিকে কেটে নিচ্ছি। তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে বলছি, প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি এটা হলো লাইনিংটি কেটে নিলাম, আর এটা হলো পিছনের পার্ট। তো এরপর আমি সামনের যে পার্ট সেই পার্টটি কেটে দেখাবো তোমাদের। আর একদম খুব সহজভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমরা যে পিছনের মাপটি কেটে নিয়েছি ঠিক তেমনভাবে আমি অপর যে সামনের পার্টটি কাটবো একবার ভাঁজ করে নিলাম। তো দেখো একবার ভাঁজ করে নিয়েছি লাইনিংটিকে। এরপর দেখো এখান থেকে আমরা যে পিছনের যে পার্টটা কেটেছি, তো সেই পিছনের পার্টটি লাইনিংটির ওপর বসিয়ে দেখো এখান থেকে একদম সহজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো লম্বার মাপটি দেখো যেমন তেমনই থাকবে। তো নিচে থেকে দেখো 1 ইঞ্চি এক্সট্রা রাখবো নিচের দিকে। তো 1 ইঞ্চি এক্সট্রা রেখে আমি লাইনিংটিকে বসিয়ে রেখেছি। তো এখানে যেমন পুট মোহরা তেমনই থাকবে। তো এরপর দেখো এখান থেকে এই যে বগলের সাইডে এইখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো পিছনের সাইড থেকে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিলাম। তো এবার এটিকে দাগ কেটে নিলাম এখানে 1 ইঞ্চি, আর নিচের সাইড থেকে আমরা নিয়ে নেব 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এখানে দেখো। তো 1.5 ইঞ্চি নিয়ে এই দাগটিকে মিলিয়ে নিলাম। আর এই যে নিচে দেখো আমি পিছনের যে পার্ট সেই পার্টের থেকে শুধুমাত্র সামনের পার্ট 1 ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে নিলাম, ব্যাস। এরপর এটিকে আমি কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে ভিডিওতে দেখছো তোমাদেরকে বলছি, প্লিজ একটা অন্তত লাইক করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে আসে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি সামনে এবং পিছনে দুটো পার্ট কেটে নিয়েছি। এই দুটো কিন্তু লাইনিং। তো এখানে দেখো আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, এটা পিছনের পার্ট এবং এটা সামনের পার্ট। তো দুটো পার্ট আমি কেটে নিয়েছি। এরপর দেখো এর যে মাপ সেই মাপটি আমি কেটে নেব। তো সামনের পার্টের গলার চওড়া নিচ্ছে আমি 3 ইঞ্চি। দেখো এখান থেকে এটা 3 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এখান থেকে যে আমরা পয়েন্টের মাপ সেটা 10 ইঞ্চিতে নিয়ে নিলাম। তো এখান থেকে নেব 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। ওপর থেকে 10 ইঞ্চিতে পয়েন্টের মাপ নিয়েছি। নিচ থেকে আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি এখান থেকে মিলিয়ে নিলাম। তো লম্বাভাবে মিলিয়ে নিলাম। আর এই দাগ থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তো এখান থেকে দেখো 1.5 ইঞ্চিতে দাগ কেটে আর ওপর থেকে আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি। তো এটা 2 ইঞ্চি। তো এখান থেকে এটা শেপ দিয়ে মিলিয়ে নেব প্রিন্সেস কাটের। তো দেখো আমি শেপ দিয়ে নিয়েছি। তো এবারে দেখো গলার যে চওড়া সেটা নিয়ে নিয়েছি এবং লম্বা আমি গলা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ 6 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এখান থেকে আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এবার এটিকে বক্স বানিয়ে নেব। তো বক্স বানিয়ে নিয়েছি। এখানে আমার পান পাতা শেপ হবে। তো এখান থেকে দেখো এইভাবে আমি পান পাতা শেপটি দিয়ে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো ডিজাইন করতে পারো। তো আমি পান পাতা শেপ করে নিলাম। এবারে নিয়ে নেব আমরা পিছনের গলা। পিছনের গলা আমরা 3 ইঞ্চি নিয়ে নেব। তো এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এবারে এখান থেকে যে ডিপ গলা সেটা আমরা নিয়ে নেব 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। তো এখান থেকেও আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এবার এই ওপর থেকে নিচকার দাগ পর্যন্ত আমি দাগটিকে মিলিয়ে নিলাম। তো এবার দেখো এখানে যে ডিজাইনটা হবে পিঠে, সেটি দেখো ঘট গলা বলে অনেকে। তো দেখো আমি ডিজাইনটি কিভাবে করছি। তো প্রথমে এইভাবে হালকাভাবে
ওপর থেকে আস্তে আস্তে চক দিয়ে আমি এইভাবে টেনে হালকা নিচের দিকে একটু রাউন্ড করে নিচ্ছি। তো দেখো এইরকমভাবে ঘট গলা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি শেপটি করে নিলাম গলার। তো এবারে আমার শেপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তোমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে চাইছো তোমাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলে তোমাদের নতুনদের জন্য নতুন খুব সহজভাবে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো খুব সহজেই শিখে যাবে। একদম সহজভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা শিখতে পারো। তো দেখো আমি দুটো লাইনিং কেটে নিলাম, আর এখানে দেখো একটা পয়েন্টের মাপের কাছে আমি একটা ছোট্ট কাট কেটে নিচ্ছি, তাহলে সেলাই করা সুবিধা হবে। তো দেখো এরপর আমরা মেন কাপড় লাইনিংয়ের সঙ্গে কেটে নেব। তো দেখো আমি মেন কাপড়টিও কেটে নিয়েছি লাইনিংয়ের সঙ্গে, সেটা আমি এরপর দেখো আমি সেলাই চলে এসেছি। আর সেলাই এসে দেখো মেন কাপড়টি এবং লাইনিং কাপড়টি আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি। তো দুটো পার্ট জয়েন্ট করে নিয়েছি। এটা হলো গলার যে অংশ সেটা। তো এটা আমি প্রথমে খুলে নেব। তো এটা দেখো আমি খুলে নিচ্ছি, আর এটা হলো সোজা সাইড। তো সোজা সাইডভাবে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে তারপর আমি লাইনিংটিকে ঠিক সমানভাবে ওপরে বসিয়ে নেব। সোজা সাইডের ওপরে আমি লাইনিংটিকে দেখো এইভাবে সমান করে বসিয়ে নেব। তো বসিয়ে নিয়ে আমি, যেহেতু সিল্ক কাপড়, তো এদিক ওদিক সরে যাওয়ার বেশি ভয় থাকে, তার জন্য আমি পিন দিয়ে আটকে নেব কাপড়টিকে। তো বন্ধুরা তোমরা প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে। তো লাইক করে দিলে আমার পরের দিন ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তো দেখো আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো তোমরা কিন্তু মনে রাখবে আমি কিন্তু এটা সোজা সাইডভাবে রেখেছি। তো সোজা সাইডভাবে রেখে এরপর দেখো গলার রাউন্ড অনুযায়ী এইভাবে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। তো দেখো আস্তে আস্তে আমি 1/2 ইঞ্চি করে দুটো কাপড় একসঙ্গে রেখে সেলাই করে নিচ্ছি। তো দেখো এই পর্যন্ত সেলাই করে আমি সুচটিকে ওপরের দিকে তুলে নেব। তুলে নিয়ে আবারও বসিয়ে নেব। বসিয়ে নিয়ে যেমনভাবে আমার গলার শেপ করা আছে আমি তেমনভাবে ঠিক 1/2 ইঞ্চি করে সমান করে সেলাইটি করে নিচ্ছি। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এক্সট্রা সুতো কেটে নিলাম। তো এবার দেখো পিনগুলো খুলে নিয়ে আমি গলার যে সেলাই দিয়েছি দিয়ে ছোট ছোট করে এগুলো পুরো রাউন্ডে কেটে নেব। কেটে নিলে এটাকে উল্টানো সুবিধা হয়। এরপর দেখো এই লাইনিংটিকে আমি এই রকমভাবে নখ দিয়ে সমান সমান করে পিছনের দিকে উল্টে দেব। তো দেখো পিছনের দিকে উল্টে দিয়েছি, আর নখ দিয়ে ভালোভাবে এটিকে আমি বসিয়ে নেব। তো খুব সুন্দরভাবে নখ দিয়ে চেপে চেপে বসিয়ে নেব। তো দেখো বসিয়ে নিয়েছি। এরপর আমি ঠিক এই গলার ধার দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একদম ধার দিয়ে আস্তে আস্তে করে গলার যেমন শেপ আছে ঠিক তেমনভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখো গলায় সেলাইটি দিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে গলার ডিজাইনটি হয়ে গেছে। তো এরপর দেখো এই যে দুটো সাইড, এই সাইড দুটো আমি যেহেতু সেলাই করার সময় কাপড় এদিক ওদিক হয়ে যাবে সেই জন্য আমি আটকে নিচ্ছি সেলাইটা দিয়ে। এটা তোমরা সেলাইটি দিতেও পারো না দিতেও পারো। তো সেলাই করার সুবিধার জন্য দুটো পার্ট আমি একসঙ্গে আটকে নিচ্ছি। তো দেখো দুটো পার্ট আটকে নিয়েছি। তো আটকে নিয়ে এবারে দুটো সাইডের যে পার্ট সেই পার্ট দুটো আমি এইভাবে উল্টো সাইডের সঙ্গে রেখে এইরকমভাবে দেখো ওপর থেকে এইভাবে ধরবো, ধরে পুরোটা সেলাই করে নেব। তো দুটো সাইডে আমি একই রকমভাবে সেলাই করে নেব। তো
তো বন্ধুরা, তোমরা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো কিছু না হোক, একটু যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তোমরা প্লিজ একটা অন্তত লাইক করে দিও। তো দেখো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা হলো সামনের পার্ট আমার রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে নিলে ভালোভাবে বসে। তো দেখো সামনের পার্ট রেডি, এবারে আমি পিছনের পার্টটিকে নিয়ে নেব। তো দেখো পিছনের পার্ট নিয়ে নিয়েছি। একই রকমভাবে সোজা সাইডের ওপরে আমি দেখো লাইনিংটিকে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে সমানভাবে পিন দিয়ে আটকে নেব। তো দেখো পিন দিয়ে আটকে নিচ্ছি। এবারে দেখো এই দিক দিয়ে 1/2 ইঞ্চি করে ধরে পুরো গলার রাউন্ডটা সেলাই করে নেব। তো দেখতে থাকো, আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখো সেলাই করে নিয়েছি। এবারে যে গলার রাউন্ড সেটি আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো একই রকমভাবে আমি কেটে নিচ্ছি পুরো রাউন্ডে। তো পুরোটা কাটিং করে নিয়েছি, এবার আমি এটিকে উল্টে নেব। তো দেখো উল্টে নিয়েছি, নখ দিয়ে ভালোভাবে বসিয়ে নেব। পুরো কাপড়টিকে আমি ভালোভাবে বসিয়ে নেব। তারপর আমি দেখো আমি এখানে একটা শিকের সাহায্যে ভালোভাবে এইভাবে বসিয়ে নিচ্ছি। তো দেখো আমি এটিকে নখ দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরপর দেখো সাইড দিয়ে একদম একটি চাপ সেলাই দিয়ে নেব পুরো গলা রাউন্ডে। তো দেখো এরপর আমি পিছনের যে টেকিন, সেই টেকিন দুটো দিয়ে নেব। 1/2 ইঞ্চি করে 4 ইঞ্চি পর্যন্ত লম্বা আমি দুটো টেকিন পিছনের দিয়ে নিচ্ছি। তো টেকিন দুটো আমি দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর দেখো আমি এখানে দেখো সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো পার্ট আমি একসাথে সমানভাবে রেখেছি, রেখে দেখো পিন দিয়ে আটকে নিয়েছি। আর এরপর আমি পুটটা জয়েন্ট করে নেব। তো দেখো পুটটা আমি জয়েন্ট করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব। তো দেখো আমি দুটো পুটি সেলাই করে নিচ্ছি। এবারে দেখো এই যে এই পুট লাইন, এখানে এই যে কাপড়টি, এটিকে আমি কিভাবে খুলে নেব। দেখো খুলে নিয়ে এই যে পুটের যে এই সুতো বেরিয়ে এই কাপড়টিকে আমি এই রকমভাবে একবার সরুভাবে ভাঁজ করব, মানে দুবার ভাঁজ করব। ভাঁজ করে দেখো সেলাই করে নেব, তাহলে কোনো রকম কোনো সুতো উঠবে না। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে দুবার ভাঁজ করে সেলাই করে নিলাম। তো দেখো এখানে আমার পুটটা কত সুন্দরভাবে সেলাই হয়েছে। তো একই রকমভাবে আমি অপর সাইডেও পুটটা এই রকমভাবে সেলাই করে নেব, তাহলে কোনো রকম কোনো সুতো বের হয়ে থাকবে না। তো দেখো দুটো পুট আমি জয়েন্ট করে নিয়েছি। তো এটা হলো সোজা সাইড, আমি সোজা সাইডভাবে ব্লাউজটিকে রাখলাম। রেখে দেখো আমি এখানে হাতা লাগাবো, আর হাতার কাপড়টা আমি রেডি করে রেখেছি। দেখো দুটো হাতায় আমি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড আর হাতার মাঝখানে এবং পুটের মাঝখানে বসিয়ে আমি দুটো হাতা সেলাই করে নেব। তো দেখো হাতা সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। তো সাইডেও জয়েন্ট করে নিয়েছি। আর এখানে দেখো পিছনে আমার হুক পট্টি হবে, সেজন্য আমি পিছনে ঠিক মাঝ বরাবর এখানে কেটে নেব। কেটে নিয়ে আমি হুক পট্টিটি করে নেব। তো দেখো কেটে নিয়েছি, এবারে আমি হুক পট্টি তৈরি করে নেব। আর এখানে ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে এখানে আর দেখালাম না, আমি একটা হুক পট্টি দেখালাম। তো হুক পট্টি তৈরি করে নিয়ে আমি কোমরের যে পট্টি সেটাও আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে আমি ব্লাউজটিকে কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।